গিফট আদান-প্রদান আন্তরিকতা বাড়ায়, পারস্পরিক সম্পর্কের বন্ধন মজবুত করে। বিভিন্ন উপলক্ষে আমরা প্রিয়জনকে গিফট দিয়ে থাকি। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা গিফট হিসেবে যেসব জিনিস দিই তা ততটা কাজে আসে না। আলমারি ভর্তি ডিনার সেট থাকলেও আমরা আবার ডিনার সেট দিই, দামি শোপিস দিই যা সাজিয়ে রাখা ছাড়া কোনো কাজে আসে না। অথচ আমরা যদি একটু কৌশল করে জেনে নিতে পারি সেই মানুষটার আসলে কোন জিনিসটি দরকার, তাহলে গিফট দেওয়াটা ফলপ্রসূ হয়। কিছু ব্যাপারে এখানে আলোকপাত করছি, আপনি নিজস্ব চিন্তাধারার অনুযায়ী গিফট বাছাই করবেন। ধরা যাক আপনার পরিচিত কেউ অনার্স পাশ করেছে, চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনি জানেন তিনি অসচ্ছল। আপনি কথা প্রসঙ্গে বা কোনো সূত্রের মাধ্যমে খোঁজ নিলেন সেই সংশ্লিষ্ট চাকরির প্রস্তুতি নেয়ার জন্য। সে বই কিনতে পেরেছে কিনা, যদি কিনে থাকে তাহলে আপনি তাকে একটি চাকরির বই গিফট দিন। এটা তার জন্য উপকারী হবে। এই গিফট তার জন্য ব্যাপক কার্যকারী। আপনার কোনো বন্ধু চশমা পরে, বিশেষ উপলক্ষে তাকে নান্দনিক চশমার ফ্রেম গিফট করতে পারেন। পাওয়ার প্লাস সে নিজে বানিয়ে নেবে, অথবা আপনি পাওয়ার জেনে নিয়ে ফ্রেম গ্লাস সেট করেও দিতে পারেন। এটা সুন্দর গিফট হয়। কোনো শিশু বা কম বয়সী কাউকে গিফট দিতে চাইলে বয়স অনুযায়ী বই দিন। আর সব উপলক্ষে সবাইকে দেয়া যায় বই এবং গাছ। বই মানসিক সমৃদ্ধি বাড়ায়, গাছ পারিপার্শ্বিক পরিবেশ তো উন্নত করে।